তাহলে এখন পুরীর জগন্নাথ ধামটা দর্শন করা যাক। এই যে দেখতে পাচ্ছেন সামনের অংশটা, টোটো বা অটো যাতেই আসুন না কেন একটুখানি আগেই নামিয়ে দেয়। ফেরার পথেও এখানেই অটো স্ট্যান্ড বা টোটো স্ট্যান্ড সবই এখানে থাকে, পেয়ে যাবেন। তো ভেতরে দেখুন এই ডান দিকে জুতো মোবাইল সব রাখা হয় ফ্রিতেই। আমরা ওই 11টা নাগাদ বেরিয়েছিলাম। মন্দির চত্বরে ভালোই ভিড় আছে। তো এবার ভেতরে ঢোকা যাক। তো এইটা হচ্ছে পশ্চিম দিকের যে গেট সেটা। তো পুরীর জগন্নাথ মন্দিরে তো 4টে গেট আছে, কম বেশি সবাই আপনারা জানেন। এই দিকের গেটটা হচ্ছে পশ্চিম দিকের গেট। তারপর এখানে সুন্দর সুন্দর গাছ অনেক লাগানো হয়েছে, বসার জায়গাও করা হয়েছে, সুন্দরভাবে রেনোভেট করা হয়েছে বলতে পারেন। আমাদের পুজো দেওয়া শেষ হয়ে যেতে আমরা ফিরে আসি। ওই দিন বিকেলবেলা আবার লাইট হাউসে যাওয়ার আছে, অবশ্যই সেটাও আপনাদের দেখাবো। এখন লাইট হাউসে চলে এসেছি। লাইট হাউসের টাইমিংটা বলে দিই, বিকেল 4টে থেকে বিকেল 5টা অবধি খোলা থাকে। আর এখানে আপনাদের পার পারসন 10 টাকা করে পড়বে। এখানে দেখবেন এন্ট্রি গেটে আলাদা করে লেখা আছে ভিডিওর জন্য চার্জেবল, কিন্তু ব্যাপারটা বলে রাখি, আপনারা যদি মোবাইলে ভিডিও তোলেন বা ফটো তোলেন তার জন্য কোনো চার্জ লাগবে না। শুধু আপনারা যদি ক্যামেরা ক্যারি করেন তার জন্য আপনাকে একটা টিকিট কেটে নিতে হবে। তো এবার উপরে যাওয়া যাক। অনেকটা ওঠার পর এরকম ব্যাপার এসে দাঁড়িয়েছে। এই হচ্ছে সমুদ্রটা। তো অনেকটা সিঁড়ি ভেঙে উপরে এলাম। এবার উপর থেকে আপনাদের ভিউটা দেখাচ্ছি। খুবই সুন্দর লাগছে। আমারও তো প্রথমবার আসা, বেশ ভালোই লাগছে। আর এই যে লাইট হাউসের পেছন দিকে দেখতে পাচ্ছেন জেবিএস চ্যারিয়ট, যেটা আমাদের হোটেলটা। আর ডান দিকে দেখুন জগন্নাথ ধামের যে ধ্বজা সেটা কিন্তু দেখা যাচ্ছে। যদি দেখতে পান তাহলে অবশ্যই কমেন্ট করে জানান আমাকে দেখতে পেলেন কি না। তো এবার আমাদের দেখা হয়ে গেছে, এবার নিচে যাওয়া যাক। সন্ধেবেলায় একটু পুরীর সমুদ্রের ধারে এসেছিলাম। দেখুন দোকানপাট কিন্তু এই যে রাস্তার উপরে যে বসতো আগে সব কিন্তু অন্য জায়গায় শিফট করিয়ে দেওয়া হয়েছে। এই চাতালের অংশটা অনেকটা চওড়া করেছে আর ওই দিকটা ঢালাই করে দেওয়া হয়েছে যাতে তার উপরে সব দোকানপাট নিয়ে বসতে পারেন। পরের দিন আমরা সকালবেলা একটু বিচে চলে গেছিলাম, বিচ এরিয়ায় ঘুরতে। আগে একটা পুরীর ভিডিও দিয়েছি যেখানে আমি হোটেলের ব্যাপারে ভিডিওটা যেটা করেছি, কোন হোটেলে ছিলাম। তো যদি না দেখে থাকেন তাহলে আমি লিংক দিয়ে দেবো, আপনারা চাইলে দেখে নিতে পারেন। জেবিএস চ্যারিয়ট থেকে বেরিয়ে ডান দিকের যে রাস্তাটা, সেই রাস্তা বরাবর এলে আপনি সমুদ্র দেখতে পাবেন। মানে ওই রাস্তাটা বরাবর ডান দিক এলে সামনেই সমুদ্র যাওয়ার রাস্তাটা। আমার কন্টেন্ট যদি ভালো লাগে তাহলে কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। জেবিএস চ্যারিয়টে আপনারা আসতে পারেন। এখানে খাওয়া দাওয়া যেটা ওনারা প্রোভাইড করেন সেটার কোয়ালিটি কিন্তু বেশ ভালো। ঘুরতে এসে যদি পেট পুজোটায় কোনো গাফিলতি পড়ে তাহলে সেটা একদমই ভালো লাগবে না। আমি বলবো একবার হলেও এই লাইট হাউসের দিকটা থেকে দেখুন, ভালোই লাগবে, খারাপ লাগবে না। কারণ ওই যে স্বর্গদ্বারের ওই দিকটা ভালোই এখন লোকজনের ভিড়ভাট্টা, আর বীজটাও পুরো নষ্ট হয়ে গেছে। মানে সমুদ্রের যে জায়গাগুলো সেটাও একটু মানে সেটাও একটু নোংরা হয়ে গেছে। তাই আমি বলবো লাইট হাউসের দিকটা একবার এসে অন্তত থাকুন, ভালো লাগবে। কারণ জায়গাটা একটু নিরিবিলি, আর লাইট হাউসের সামনের যে সমুদ্রের অংশটা সেটাও হচ্ছে একটু পরিষ্কার পরিচ্ছন্ন। তো আস্তে আস্তে এই দিকটাও ভালোই ডেভেলপ হচ্ছে, অনেক নতুন নতুন বিল্ডিংস, রিসর্ট, প্রপার্টি সব তৈরি হচ্ছে। এবারে পুরীটা কেমন লাগছে? লোকজন কি সেরকম? এবারে পুরীটা বলতে গেলে আগের বছর এসেছিলাম এই টাইমেই, ঠিক এই টাইমেই এসেছিলাম। আগের বছর অনেক বেশি ভিড় ছিল, মানে ক্রাউডেড ছিল। এবারে এসে দেখছি যে ভিড়টা অনেকটাই কম। কালকে রাত্রিরেও বেরিয়েছিলাম, তখনও দেখলাম ভিড় কম। যারা একটু নিরিবিলি পছন্দ করেন, এখানে যে জায়গাটা, এই জায়গাটা একটু নিরিবিলি, ঠিক আছে। মানে স্বর্গদ্বার বিচের মতো অতটা আপনি এখানে ক্রাউড পাবেন না। যারা একটু শান্তিতে এখানে বসতে পছন্দ করেন আমার মতন, তাদের জন্য এই বিচটা হচ্ছে একদম সেরা।
ঠিক আছে। আর ওয়েদারটাও এবছরে এবছর ওয়েদারটা খুব ভালো, আগের বছর একটু বেশি রোদ ছিল, মানে আমাদের প্রি ওয়েডিং শ্যুট হয়েছিল এখানে, তো রোদের মধ্যে একটু কষ্ট হচ্ছিল। এবছর সেটা নেই, এবছর মানে সেরকম রোদ নেই, মানে মেঘলা আকাশ বলতে গেলে। লাস্ট 3-4 দিন ধরে বৃষ্টি হয়েছে এখানে, তো আজকে বৃষ্টি নেই, কিন্তু ওয়েদারটা আজকে ওয়েদারটা খুবই ভালো। এই যে ওয়েদারটা, এই ওয়েদারটা কিন্তু মানে সমুদ্রে স্নান করার জন্য একদম ঠিকঠাক। মানে ওই যে সমুদ্রে স্নান করলে অবশ্যই আমরা মেয়েরা তো ট্যান নিয়ে খুবই চিন্তিত থাকি, তার উপর রোদ, কিন্তু রোদ হোক বা যাই হোক পুরীর সমুদ্রটাই পুরো অন্যরকম। দুদিন কেটে গেছে, তো এবার হচ্ছে আমরা বেরোবো, চেক আউট করবো, এই চেক আউট করেই এখনই বেরোবো। এবার ফেরাটা হচ্ছে আমাদের বন্দে ভারতে, আমরা কিন্তু নো ফুড অপশান করেই টিকিটটা কেটেছি। আমরা যেটা করছি সেটা হচ্ছে রেস্টুরেন্ট থেকেই খাবারটা প্যাক করিয়ে নিচ্ছি, মানে এই যে হোটেলে রয়েছি JBS-এ, তো ওখানকার যে রেস্টুরেন্টটা আছে লাগোয়া, সেখান থেকে আমরা খাবার প্যাক করিয়ে নেবো। এবার খাবারে কি নিচ্ছি, খাবারে নিচ্ছি হচ্ছে 1 প্লেট চিলি চিকেন আর তার সাথে 1 প্লেট চাউমিন, তাতেই হয়ে যাবে আমাদের। চেক আউট করে আমরা বেরিয়ে পড়েছি, স্টেশনের উদ্দেশ্যেই রওনা দিয়েছি। আমাদের 1:50-এর ট্রেন। এবার আমাদের কোচটা হচ্ছে একদম শেষ প্রান্তে, মানে অনেকটাই হেঁটে হেঁটে সামনের দিকে যেতে হচ্ছে। তো এবার বন্দে ভারতের ভেতরে ঢুকবো, দেখা যাক পরের বছর আসতে পারি কিনা পুরীতে। আপনারা ভালো থাকবেন, কারণ সামনে পুজো আসছে, পুজোর আর বেশি বাকি নেই। তাহলে চলি, টাটা, বাই, আবার খুব শিগগিরই দেখা হচ্ছে।